ওয়েলকাম টু vidonko.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। এ ও বি কেন্দ্রীয় দুটি বৃত্ত অঙ্কন করেছি যারা পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। সি বিন্দুতে অঙ্কিত স্পর্শকের উপর ও একটি বিন্দু এবং ওডি এবং ওই যথাক্রমে এ ও বি কেন্দ্রীয় বৃত্তকে যথাক্রমে ডি ও ই বিন্দুতে স্পর্শ করেছে। অ্যাঙ্গেল COD equals to 56 degree, COE is equal to 40 degree, ACD is equal to x degree এবং BCE is equal to y degree হলে প্রমাণ করি যে OD, OC আর OE equal এবং x minus y is equal to 8। ওকে, তো তার জন্য তো আগে আমাদেরকে ডায়াগ্রামটা করতেই হবে, না হলে আমরা কিছুই বুঝতে পারবো না। প্রথমে আমাদেরকে দুটো বৃত্ত অঙ্কন করতে হবে, এ কেন্দ্রীয় এবং বি কেন্দ্রীয়, যারা পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে। আচ্ছা, তাহলে এটা একটা বৃত্ত হলো যেটার কেন্দ্র এ, এবং এটা আরেকটা বৃত্ত আঁকলাম যেটার কেন্দ্র হচ্ছে বি। ঠিক আছে, আচ্ছা, এবং তারা পরস্পরকে এই সি বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। ঠিক আছে, এবার সি বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক, তো সি বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করলাম, তো এটা তাহলে কমন ট্যানজেন্ট হবে। ঠিক আছে, তো কমন ট্যানজেন্ট এটা, ফাইন। আচ্ছা, সি বিন্দুতে অঙ্কিত স্পর্শক হলো, এবার সি বিন্দুর ওপরে একটা আমরা পয়েন্ট নিচ্ছি ও। ঠিক আছে, এবারে ও বিন্দু থেকে ওডি এবং ওই, তো ওডি এবং ওই বৃত্তকে স্পর্শ করছে, তো তাহলে এটাও একটা স্পর্শকই হবে। তো ডি বিন্দুতে স্পর্শ করছে এখানে, এবং ওই হচ্ছে ই বিন্দুতে স্পর্শ করছে, তাহলে এটাও একটি স্পর্শক। তাহলে ওডি এবং ওই সেটা হচ্ছে এই দুটো বৃত্তের উপরে স্পর্শক। ঠিক আছে, আচ্ছা, তো তাহলে এবারে সিওডি, সিওডি এই অ্যাঙ্গেলটা হচ্ছে 56 ডিগ্রি, আর সিওই এই অ্যাঙ্গেলটা হচ্ছে 40 ডিগ্রি। ওকে, এসিডি, এসিডি তার মানে আমাদেরকে এগুলো যোগ করতে হবে। এসি ডি এখানে এই কোণটা বলছে এক্স ডিগ্রি। ওকে, আর বিসিই, বিসিই, তো বিসিই হচ্ছে ওয়াই ডিগ্রি। ফাইন, তাহলে এই হলো আমাদের ডায়াগ্রাম। ওকে, তো আমাদেরকে কি করতে হবে, প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে ওডি ইজ ইকুয়াল টু ওসি ইজ ইকুয়াল টু ওই, এক নম্বর প্রমাণ। আর দু নম্বর প্রমাণ হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 8। ফাইন, আচ্ছা, এক নম্বর প্রমাণে চলে যাই। এক নম্বর প্রমাণটা খুবই সোজা। তো এক নম্বর প্রমাণের জন্য দেখো, ও বিন্দুটা একটি হচ্ছে বহিস্থ বিন্দু। ও বিন্দু থেকে এই কেন্দ্রীয় বৃত্তের উপরে দুটি স্পর্শক অঙ্কন করা হয়েছে, ওডি এবং ওসি। দেখো একবার দেখিয়ে দিই তোমাদের, ও বিন্দুকে আমরা বহিস্থ বিন্দু হিসেবে ধরতে পারি। ও বিন্দু থেকে দুটি স্পর্শক অঙ্কন করা হয়েছে, ওডি এবং ও সি। ঠিক আছে, এবং আমরা জানি কোনো বহিস্থ বিন্দু থেকে যদি বৃত্তের উপরে স্পর্শক অঙ্কন করা হয় তখন তাদের দৈর্ঘ্য সমান হয়। ওকে, তো তাহলে আমরা বলতে পারি যে ও ডি ইজ ইকুয়াল টু ও সি, এটা আমি এক নম্বর দিলাম। ফাইন, আবার দেখো, ও বহিস্থ বিন্দু থেকে বি কেন্দ্রীয় বৃত্তের ওপরে ও ই এবং ও সি স্পর্শক অঙ্কন করা হয়েছে, তো আমি বলতে পারি যে ও ই ইজ ইকুয়াল টু ও সি, তো এটাকে আমি 2 নম্বর দিলাম। এবারে 1 ও 2 যদি আমরা তুলনা করি তাহলে আমরা বলতে পারবো যে ও ডি ইজ ইকুয়াল টু ও ই ইজ ইকুয়াল টু ও সি। তাহলে 1 নম্বর যেটা আমাদের প্রমাণ করা ছিল, তো সেটা প্রমাণিত হলো। ওকে, ইটস ভেরি ইজি। আচ্ছা, এবারে নেক্সটটাতে চলে যাই। আচ্ছা, তো নেক্সট যেটা আমাদের প্রমাণ করতে হবে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 8, তার জন্য আমি কি করছি দেখো, এডি, আমি এটা অন্য কালার দিয়ে করি, আমি এডি যোগ করলাম আর এখানে বিই যোগ করলাম। ঠিক আছে, এডি এবং বিই যোগ করলাম। ঠিক আছে, তো তাহলে আমাদের কি অঙ্কন লাগবে, আমি এইদিকেই করছি, তাহলে আমাদের ডায়াগ্রামটা রেফার করতে সুবিধা হবে। অঙ্কন কি করলাম, আমি এ ডি যোগ করলাম এবং এদিকে আমি বিই যোগ করলাম। ওকে, আচ্ছা, এবারে চলো এই যে ত্রিভুজ এ ডি সিতে, এডিসিতে দেখো
AC ইজ ইকুয়াল টু AD, কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ। ওকে, তো তাহলে এই যে ত্রিভুজটি ADC এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে, তো তাহলে এই যে অ্যাঙ্গেলটা এখানে বলছে যে ACD ইজ ইকুয়াল টু এক্স ধরা হয়েছে, তো তাহলে এই যে অ্যাঙ্গেলটা সংলগ্ন যে কোণগুলো সমান হয়, যদি দুটি বাহু AC ইজ ইকুয়াল টু AD, তো তাহলে সংলগ্ন কোণ দুটিও সমান হবে, তাহলে ACD ইজ ইকুয়াল টু ADC, তাহলে ADC এর মানও হবে এক্স। ওকে, দুটো মান এক্স হলো। তাহলে আমরা জানি যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে 2x প্লাস অ্যাঙ্গেল DAC is equal to 180 degree. Therefore, angle DAC is equal to 180 degree minus 2x. ওকে, তো এটাকে আমি 3 নম্বর দিই, 1 2 অলরেডি ইউজ করে ফেলেছি, 3 নম্বর দিলাম। আচ্ছা, এবারে দেখো এই যে চতুর্ভুজটা এখানে তৈরি হয়েছে DOCB, ঠিক আছে, এই দুটো স্পর্শক DO এবং CO হচ্ছে স্পর্শক, এবং এই যে এখানে একটা চতুর্ভুজ তৈরি হয়েছে, তো এই চতুর্ভুজের এই বিপরীত বাহু বিপরীত কোণ দুটি হচ্ছে সম্পূরক কোণ, পরস্পরের সম্পূরক। ওকে, মানে এদের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তো তাহলে কি হচ্ছে, অ্যাঙ্গেল DOC প্লাস অ্যাঙ্গেল DAC ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। ফাইন, তো এখান থেকেও আমরা বলতে পারি অ্যাঙ্গেল DAC ইজ ইকুয়াল টু কত, অ্যাঙ্গেল DAC ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস DOC। তো এটাকে তুমি 2 নম্বর দাও, সরি 4 নম্বর দাও, আর 3 আর 4 যদি তুলনা করো, 3 ইকুয়ালস টু 4 করলে কি হবে দেখো, তাহলে 180 ডিগ্রি মাইনাস 2x ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস DOC বা COD। অতএব আমরা বলতে পারি 180 180 কেটে দিলাম, মাইনাস মাইনাসও ক্যান্সেল হয়ে গেল, তাহলে 2x ইজ ইকুয়াল টু হচ্ছে অ্যাঙ্গেল DOC। তাহলে এখান থেকে দেখো x এর মানটা আমাদের বেরিয়ে যাবে, DOC এর মান আমাদের কাছে জানা আছে, DOC হচ্ছে 56 ডিগ্রি। ওকে, তো x ইজ ইকুয়াল টু 1/2 অফ DOC, তাহলে 1/2 অফ 56 ডিগ্রি, সো দ্যাট ইজ ইকুয়াল টু 28 ডিগ্রি। ফাইন, আচ্ছা, তো এটা আমরা এখানে যেটা বের করলাম না, 2x is equal to DOC, that is very important, that the same thing we will use for the second circle also, that B-centric circle. Okay, that এই যে সার্কেলটা যার কেন্দ্র B, তো এই সার্কেলের জন্য কিন্তু আমরা সেম জিনিস অ্যাপ্লাই করব, আমি আর লিখছি না এক্সট্রা করে, একইভাবে জিনিসটা প্রুভ করতে হবে, ঠিক আছে। তো যেহেতু BC এবং EB একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই অ্যাঙ্গেলটা যদি y হয়, তাহলে এখানে এই অ্যাঙ্গেলটাও হবে y। ওকে, তো দেন উই ক্যান সে দ্যাট 2y ইজ ইকুয়াল টু দিস ওয়ান COE। ওকে, সো আমি এখানে লিখছি। ওকে, এখানে লিখছি আমি 2y ইজ ইকুয়াল টু COE। এখানে আমরা যেমন পেয়েছি 2x ইজ ইকুয়াল টু COD, তো এখানেও সে একই রকমভাবে 2y ইজ ইকুয়াল টু COE। ফাইন, দেন y ইজ ইকুয়াল টু হাফ অফ দি অ্যাঙ্গেল COE, so therefore half of the angle 20 degree, sorry 40 degree, then we'll get this y is equal to 20 degree. ওকে, তাহলে আমরা দেখো x পেয়েছি 28 ডিগ্রি আর y পাচ্ছি কত না 20 ডিগ্রি। ফাইন, তো সেখান থেকে আমরা x মাইনাস y বের করতে পারবো, x মাইনাস y ইজ 28 মাইনাস 20, সো দ্যাট ইজ ইকুয়াল টু 8 ডিগ্রি। দেখো আমি একবার দেখিয়ে দিই তোমাদের, এই দেখো আমরা এখানে পেয়েছিলাম, এই দেখো x আমরা পেয়েছি 28 ডিগ্রি। ফাইন, তাহলে x মাইনাস y হবে 28 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, দ্যাট ইজ ইকুয়াল টু 8 ডিগ্রি। তো এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল, তাহলে সেকেন্ড প্রমাণ যেটা ছিল x মাইনাস y ইজ ইকুয়াল টু 8 ডিগ্রি, সেটাও আমাদের প্রমাণিত হলো। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং vidanko.com। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।